টটেনহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও 4-3 গোলের চমৎকার জয়ে প্রিমিয়ার লিগে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন চেলসি। টটেনহ্যামের হয়ে ডমিনিক সোনালকে এবং কুলুসেভস্কি 11 মিনিটে গোল করলে 11 মিনিটেই 2-0 গোলের লিড পায় টটেনহ্যাম। তবে 17 মিনিটে চেলসির হয়ে প্রথম গোলটি করেন জ্যাডন সেনচো, ফলে 2-1 গোলে পিছিয়ে থেকে হাফ টাইমে যান চেলসি। 61 মিনিটে কোল পালমার পেনাল্টি থেকে গোল করে চেলসিকে 2-2 গোলে ম্যাচে সমতায় ফেরান এবং 73 মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যানজো ফার্নান্দেজের আরও একটি চমৎকার গোলে 3-2 গোলের লিড পান ম্যাচে চেলসি। অ্যানজো ফার্নান্দেজ যে এই মৌসুমে চমৎকার খেলছেন চেলসির হয়ে, সর্বশেষ 3টি ম্যাচে তার 5টি গোল অ্যাসিস্ট রয়েছে। এই গোলটি সহ এই মৌসুমে 10টি গোল এবং অ্যাসিস্ট করেছেন চেলসি বর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করা অ্যানজো ফার্নান্দেজ। ফলে 4-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি এবং 31 পয়েন্ট নিয়ে তারা বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। যেহেতু আর্সেনাল তাদের ম্যাচটি ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে, ফলে 15 ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট 29, যেখানে তাদের 8টি জয়ের পাশাপাশি 5টি ড্র এবং 2টি হার আছে। অন্যদিকে চেলসি 15 ম্যাচে 9টি জয়, 4টি ড্র এবং 2টি হারে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছেন এবং আর্সেনাল চেলসির চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে পড়েছেন। লিভারপুল, যাদের ম্যাচটি এভারটনের সাথে স্থগিত হয়েছে বাজে আবহাওয়ার কারণে, 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিভারপুল এখনও পয়েন্ট টেবলের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে লা লিগায় 4-3 গোলের চমৎকার একটি জয় পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে এই জয়টি তুলেছেন ডিয়েগো সিমিওনির শিষ্যরা, যেখানে রদ্রিগো ডিপল 10 মিনিটে গোল করেই অ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেন। তবে 12 মিনিট, 32 মিনিট এবং 57 মিনিটে গোল করে 3-1 গোলের লিড পায় সেভিয়া। তবে সেই লিডটি সেভিয়াকে ধরে রাখতে দেয়নি ডিয়েগো সিমিওনির শিষ্যরা, যেখানে গ্রিজম্যান 62 মিনিটে অ্যাটলেটিকোর দ্বিতীয় গোলটি করেন এবং লিনো 79 মিনিটে তৃতীয় গোলটি করেন এবং 94 মিনিটে ইনজুরি সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়সূচক গোলটি করেন আবারও গ্রিজম্যান। ফলে চমৎকার এই ম্যাচে 3-1 গোলে পিছিয়ে পড়েও 4-3 গোলের জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এই জয়ের ফলে পয়েন্ট টেবলে রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থেকে রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অ্যাটলেটিকো মাদ্রিদ, যেখানে রিয়াল মাদ্রিদ আবার বার্সেলোনার সাথে টপ অফ দ্য টেবলে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। 16 ম্যাচে 10 জয়, 5 ড্র, 1টি হারে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট 35। সমান ম্যাচে 11 জয়, 3 ড্র এবং 2 হারে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 36। অন্যদিকে বার্সেলোনা, যারা 1 ম্যাচ বেশি খেলেছেন, 17 ম্যাচে 12 জয়, 2 ড্র এবং 3 হারে তাদের 38 পয়েন্ট। অর্থাৎ অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ যে 1 ম্যাচটি কম খেলেছেন, সেটিতে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ 3 পয়েন্ট পায়, তবে বার্সেলোনা সমান হয়ে যাবে অ্যাটলেটিকোর পয়েন্ট এবং রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে 1 পয়েন্ট এগিয়ে যাবেন। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।